দেখাচ্ছে এই মুহূর্তে একেবারে রিটার্নিং অফিসারের কিন্তু দ্বারস্থ হয়েছেন তৃণমূল প্রার্থী। ঠিক কি কারণে তিনি দ্বারস্থ হলেন শুনবো। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। সোমবার দুপুরে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ দিনহাটার মহকুমা শাসক অর্থাৎ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ অর্থাৎ তৃণমূল অভিযোগ করেছেন নির্বাচনের বিধিভঙ্গ করে বিজেপি বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের নামে ফর্ম ফিল আপ করাচ্ছে। আর ইতিমধ্যেই দিনহাটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতে নাতে তা ধরেছে বলেও কিন্তু তৃণমূল দাবি করছেন। কি করে নির্বাচনের আদর্শ আচরণ বিধি চলাকালীন এভাবে ফর্ম ফিল আপ করতে পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। পাশাপাশি এদিন মহকুমা শাসক দপ্তরে এসে আধিকারিকদের সাথে তিনি সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখানে দিনহাটা বিধানসভা কেন্দ্র তৃণমূলের কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ আশঙ্কা প্রকাশ করেছেন বিধানসভা নির্বাচনের মুখে তাকে গ্রেপ্তার করাও হতে পারে। ইতিমধ্যে এরকম 400 জনের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন বলেও তিনি জানিয়েছেন, যার মধ্যে দিনহাটা ও মেকলিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম রয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন গোটা বিষয়টি দলের রাজ্য নেতৃত্ব দেখছে। ইতিমধ্যে হাইকোর্টে বিষয় নিয়ে মামলা করা হয়েছে দলের তরফ থেকেও বলে তিনি জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের 2 দিন আগে আবারও কিন্তু গরম দিনহাটার রাজনীতি। তবে শুনবো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, শুনুন। ডিএমকে ইনফর্ম করেছি আমরা, মানে আমাদের যে রিটার্নিং অফিসার এসডিও দিনহাটা তাকে ইনফর্ম করলাম। আমরা চাই ইমিডিয়েট এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এবং এটা তো এমসিসি ভায়োলেশন, এটা তো মানে অফেন্স, যার এগেনস্টে এটা পুলিশ তাদের অ্যারেস্ট করা উচিত। এরা কি করবে জানি না। গতকাল আমরা বুড়িরহাটে দেখেছি, এটা ভিলেজ 2-তে ঘটেছে। বুড়িরহাটে দেখেছি যে ফোর্স যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স পেছনে পেছনে বিজেপির ওয়ার্কাররা প্রচার করতে করতে যাচ্ছে। গতকাল বিকেলে দেখা গেছে ভেটাগুড়িতে, সেখানে বিজেপির ওয়ার্কাররা বা তাদের ভাড়া করা লোকেরা তারা ফ্ল্যাগ লাগাচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্স তাদের গার্ড দিচ্ছে। তাহলে সেন্ট্রাল ফোর্স কি এসছে এখানে বিজেপির কর্মীদের গার্ড দিয়ে তাদের প্রোপাগান্ডা করবার জন্য, তাদেরকে ফ্ল্যাগ লাগাবার জন্য, ব্যানার লাগাবার জন্য? এই হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এই হচ্ছে। এবং গতকাল আমি অবজারভারকে 2-3 বার ফোন করেছি, উনি রেসপন্স করেননি। জেনারেল অবজারভার যিনি আছেন ওনাকে আমি মেসেজ করেছি, ওই যে ফোর্সের সামনে যাচ্ছে উনি, সেখানেও কিন্তু আমাকে কোনো রকম ওই ব্যাপারটা নিয়ে কোনো রেসপন্স করেননি। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা নিয়ে আমাদের দল ইতিমধ্যে হাইকোর্টে গেছে। এটা নিয়ে হাইকোর্টে আমাদের দলের পক্ষ থেকে একটা বলা হয়েছে, তারা অ্যাপ্রিহেন্ড করছেন ট্রাবল মেকার্স, টিএমসি লেজিসলেটার্স, অর্থাৎ টিএমসির কোন কোন বিধায়ক তারা ট্রাবল তৈরি করতে পারেন এই আগামী 2 দিন ভোটের দিন বা 29 তারিখের ভোটের আগে। এবার ফার্স্ট ফেজে যে নামগুলো এসছে তার মধ্যে কুচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নাম আছে। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এই হচ্ছে পরিকল্পিতভাবে
নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচন করবার চেষ্টা করছে। তা আমরা আপনাদের মাধ্যমে এটাও জনগণের কাছে বলবো, যদি আমাদের অ্যারেস্ট করে, যদি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা নির্বাচন কমিশন ঘটায়, তাহলে পরে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে বা সারা জেলা জুড়ে সাধারণ মানুষ যেন ওই ভোটের মেশিনের মধ্যে দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে। এই যে ন্যক্কারজনক ঘটনা, এই যে একটা নোংরা চক্রান্ত পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরো বেশি সোচ্চার হতে হবে। ভিলেজ 2-তে বাড়ি বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বলছে এইটা ফিল আপ করে দিলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। এই যে ফর্ম নিয়ে মহিলারা